আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা। এই শহীদ মিনার হচ্ছে বাংলাদেশ ও বাঙালি ও বাংলা ভাষাভাষী মানুষের অহংকারে একটি স্থান ও অহংকারে একটি জায়গা। আজকে আমরা আপনাদেরকে এই শহীদ মিনারটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এটা নির্মাণ শৈলী সম্পর্কে ধারণা দিব, এটার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। সবার কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যাত্রা শুরু হলো মিরপুর 10 মেট্রো স্টেশন থেকে। প্রথমে আমরা টিকিট কেটে নেব। আর হ্যাঁ, আপনারা যদি কেউ সিরিয়ালে না দাঁড়াতে চান অবশ্যই আপনারা এমআরটি পাস করে নেবেন। আমরা এখন প্ল্যাটফর্মে চলে এসেছি, অপেক্ষা করতেছে ট্রেন কখন আসবে। ট্রেন বেশি দেরি করে নেই, 5 মিনিটের মধ্যে ট্রেন চলে আসছে। আমরা মেট্রো থেকে ঢাকার সৌন্দর্য দেখতে দেখতে যাব। দেখি মেট্রো থেকে ঢাকার সৌন্দর্য কত সুন্দর দেখায়। কেন্দ্রীয় শহীদ মিনার বা জাতীয় শহীদ মিনার নামেই পরিচিত বাংলাদেশ রাজধানী ঢাকা কেন্দ্রীয় অঞ্চলে ঢাকা মেডিকেল কলেজের বহির্প্রাঙ্গণে অবস্থিত। এটি 1952 সালে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত হয় একটি স্মৃতিসৌধ। প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হাজার হাজার মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। এটি ঢাকার একটি অন্যতম পর্যটক কেন্দ্র। প্রথম শহীদ মিনার নির্মাণ হয় 1952 সালে 23শে ফেব্রুয়ারি। ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা অতি দ্রুত প্রথম শহীদ মিনার নির্মাণ করেন, যা উচ্চতা ছিলেন 10 ফুট এবং চওড়া ছিলেন 6 ফুট। নকশা করেন বদরুল আলম সাইদ হায়দার। তৎকালীন জিএম শরীফুদ্দীন। 26শে ফেব্রুয়ারি পাকিস্তানি পুলিশ এটি ভেঙে ফেলে। বর্তমানে শহীদ মিনার 1956 সালে আবুল হোসেন সরকার মুখ্যমন্ত্রী বর্তমানে স্থাপনটি নির্বাচন ভিত্তিপ্রস্তর স্থাপনটি হয়। 1957 সালে নির্মাণ কাজ শুরু হয়, যা হামিদুর রহমান নকশায় এবং নবেরা আহমেদের তত্ত্বাবধানে সম্পূর্ণ হয়। 1963 সালে 21শে ফেব্রুয়ারি শহীদ আবুল বরকতের মা হাসিনা বেগম এটি উদ্বোধন করেন। স্থাপনাটির প্রতীক নকশা শহীদ মিনারের প্রধান স্থাপনাটি হামিদুর রহমান নকশা। 5টি স্তম্ভ রয়েছে। মাঝের উঁচু স্তম্ভটি মায়ের প্রতীক এবং 2 পাশে 4টি স্তম্ভ শহীদ সন্তানদের প্রতীক। পেছনে লাল বৃহত্তী ভাষার শহীদদের আত্মত্যাগের প্রতীক। মূল নকশা ফোয়ারা, জাদুঘর ও পাঠাগারে পরিকল্পনা ছিল, কিন্তু রাজনৈতিক অর্থনৈতিক কারণে তা সম্পূর্ণ হয়নি। শহীদ মিনারটি রক্ষণাবেক্ষণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়। দায়িত্ব পালন করেন বাংলাদেশ সরকার সাংস্কৃতিক মন্ত্রণালয়। 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠানের জন্যই অনুদান প্রদান করেন, তবে বছরের অন্য সময় অবহেলায় অযত্নে পড়ে থাকেন। অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবক এবং বর্জ্য ত্যাগের কারণে এলাকার পবিত্রতা নষ্ট হয়। 20 কাঠা জমি দখলকারীদের দখলে রয়েছে। মাজার উপস্থিতি এবং মর্যাদা ক্ষুদ্র করেছে। শহীদ মিনারের বাঙালির গৌরব এবং সংগ্রামের প্রতীক হিসেবে অমর হয়ে আছে, তবে এর পূর্ণ মর্যাদা
রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রজন্মের। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ট্রাভেল ভিডিওতে দেখা হয়ে যাবে। সে বন্ধু ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।